আমার পিতৃতুল্য, আমার বয়োজ্যেষ্ঠ, আমার শ্রদ্ধেয় বাবাজিরা, আমার সমবয়সী ইয়াং জেনারেশন, অত্যন্ত ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলি, পর্দার আড়ালে মা ও সম্মানিতা বোনেরা, আমি দেখছি যে আপনারা বাহিরে ঘোরাঘুরি করছেন, এর কারণটাই বুঝলাম না, আশ্চর্য লাগছে আমার। সম্মানিত উপস্থিতি, বক্তার কোন বক্তব্য আপনার হিট করবে, হেদায়েতের পথ দেখাবে, এটা আপনিও জানেন না, বক্তাও জানেন না। যিনি জানেন তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? এখনো যারা মাহফিলে আসেন নাই, আমি তাদেরকে বিনীত আরজ করছি, কোরআনের মাহফিল, নাজাতের মাহফিল, জান্নাতের মাহফিল। প্রধান আলোচক কোরআন থেকে বলবেন, সমস্ত আলোচক গুলোই কেউ তাওরাত, জবুর, ইনজিল থেকে বলবে না। প্রত্যেক আলেম কথা বলবেন কিসের থেকে? কোরআন থেকে। বলেন কিসের থেকে? অতএব আসুন আমি আমার মূল বক্তব্যের দিকে আগায় যাব। সময় খুব কম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যে রব আমাদেরকে আজকের এই মাহফিলে আসবার, বসবার, বলবার এবং শুনবার তৌফিক দান করে দিলেন, তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? একটু তাকবীর দেই তো রে তাকবীর, রে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সম্মানিত উপস্থিতি, যে রব আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জামায়েত হবার তৌফিক দান করে দিলেন, এজন্য আমরা সেই মহান রবের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকরিয়া আদায় করছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ছি একবিংশ শতাব্দীর নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির কান্ডারি। 63 বছর ধরে তিনি নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে মানুষকে জান্নাতের পথে আহ্বান করেছিলেন। যিনি হলেন আমাদের নবী। এই গোটা দুনিয়ার সমস্ত মানুষের গুড সাইড, ভালো সাইডকে একত্রিত করলে পরিমাণ যা হয়, সমস্ত ভালো সাইড এক জায়গা করলে যা হবে, আমার নবীর ক্যারেক্টার সবার থেকে, সব জায়গা, সর্বক্ষেত্রে সব মানুষের ভালো একত্রিত করলে যে পরিমাণ হয়, আমার নবী একাই তার থেকে অনেক বেশি ভালো। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ইসলামের রকম হলো 5টা, ইসলামের স্তম্ভ হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। আমি আপনাদের সামনে ইসলামের দ্বিতীয় রকম অর্থাৎ নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু একটি ওয়াক্তীয় মসজিদ, আপনারা ওখানে দাঁড়ায় কি দেখেন? সমস্যা হয় বসেন, নাই সামনে থেকে সরে যান। ভলান্টিয়াররা কি করে? আসেন, এগুলো খারাপ, সামনের দিকে আসেন ভাই, সামনে এসে বসেন, হয়ে সাইড দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একদল মানুষ আছে, কথা বলতেই হলো। 8 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নম্বর 179। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ, আয়াত নম্বর 179। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদল মানুষ আছে যারা দেখেও দেখে না,
শুনেও শোনে না, বুঝেও বোঝে না, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। ওরা দেখছে তাফসীরে আসা দরকার, ওরা বুঝতেছে মাহফিলে আসা দরকার, ওরা জানে, ওরা শোনে, ওরা বোঝে, ওরা দেখে। আমার আল্লাহ বলেন, দা হলি কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, জালিকাল কিতাব লা রাইবা ফি। দলিল মালিয়াটের মানুষ কান খুলে শোনেন, যারা এখনো কোরআনের মাহফিলে আসেন নাই, যারা চায়ের দোকানে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করছেন। যদি বাড়িতে কোরআন শরীফ থাকে, মোবাইলে অ্যাপ থাকে, কোরআনের অ্যাপসটা বের করেন। সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৭৯ নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, যারা দেখেও না দেখার ভান করে, উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়া জানোয়ার। কি বলেন? চার পায়া জানোয়ার, অর্থাৎ শুকর, কুকুর, খিন্দির, এভরিথিং। এ জাতীয় লোক মনে হয় দড়িমালিয়াত নাই, আছে না নাই? যারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না। আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, কোরআনটা খোলেন, আরাফের ১৭৯। আল্লাহ বলেন, বালহুম আদম, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফিল। ঠিক কিনা বলেন? এ জাতীয় লোক দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? অতএব চতুষ্পদ জন্তুর মধ্যে না গিয়ে, তার থেকে নিকৃষ্টতম জাতি না হয়ে, মুসলমান হয়ে ইমানদার হিসেবে আল্লাহর এই কোরআনের মাহফিল, রাসূলের এই কোরআনের দাওয়াতে প্রত্যেকেরই আসার আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, দাওয়াত আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কিছু কাজ করার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত বলেন তো? নামাজ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। আপনারা কি জানেন এই ৫ ওয়াক্ত নামাজ পৃথিবীতে আসলো কিভাবে? জানা আছে? একটু শোনেন। ফজরের নামাজ আসছে হযরতে আদম আলাইহিস সালামের উপর। হযরতে আদম আলাইহিস সালামকে রব্বে কারীম যখন দুনিয়াতে নিক্ষেপ করলেন, দীর্ঘদিন তথা ৩৬০ বছর একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করার পর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি জুলুম করেছি, নফসের উপরে ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি তুমি আমারে মাফ না করো, আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে যখন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের তাওবাটা কবুল করলেন, এই শুকরিয়া হিসেবে আল্লাহর নবী হযরতে আদম 2 রাকাত নামাজ আদায় করলেন। এটাই হলো ফজরের নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর হলো যোহরের নামাজ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমার পুত্র ইসমাঈলকে কুরবানি করো, ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, এ বিষয়ে তোমার মতামত কি? তুমি কি রাজি? সে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আলহামদুলিল্লাহ, আমি রাজি, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পিতা কুরবানি করবেন, সন্তান কুরবানি হবে। আল্লাহ তাআলা
আসমান থেকে জিবরাইলকে বললেন দুম্বা নিয়ে যাও, অলরেডি জবেহ করবে। এই অবস্থাতে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই ছুরির নিচে হযরতে জিবরাইল আমিন ঢুকায় দিলেন ওই জান্নাত থেকে আসা দুম্বা। সুবহানাল্লাহ, কুরবানি হয়ে গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়লেন। এখান থেকেই যোহরের নামাজ পৃথিবীতে আসে। এরপরে আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি নামাজ, তুমি মৃত মানুষকে জীবিত করো কি করে? এতদিন নামাজ তো পড়েন, কোন নামাজ কোন নবীর উপর আসছে এটা জানতেন না অনেকে, আজকে জেনে যান। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে ওরা কপাল পোড়া, ওদের নসিবে ওদের ললাটে হেদায়েত নেই। এত বলার পরেও যারা মাহফিলে আসবে না তাদের প্রেসক্রিপশন হলো সূরা আরাফের 179। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসরের নামাজ হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব আপনি মৃত মানুষকে জীবিত করেন কিভাবে? আমি দেখতে চাই। আল্লাহ দোয়া কবুল করলেন। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিলেন, আবার তাকে জীবিত করলেন। হযরতে উযাইর আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমি কতদিন পর্যন্ত মৃত্যুবরণ করেছিলাম? আল্লাহ বললেন তুমিই বলো। উযাইর বলল সর্বোচ্চ 20-30। আমার আল্লাহ বললেন না, 100 বছর তুমি মৃত্যুবরণ করবার পর আমি রব তোমাকে জীবিত করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে উযাইরকে পুনরায় জীবিত করা হলো, শুকরিয়া হিসেবে হযরতে উযাইর 4 রাকাত নামাজ আদায় করলেন। এটাই হলো আসরের নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তার একটা তাওবা কবুল করলেন। তাওবা কবুল করার পরে তিনি নিয়ত করলেন 4 রাকাত নামাজ, কিন্তু 3 রাকাত পরেই বসে পড়লেন। যখনই বসে পড়লেন প্রচন্ড ক্লান্ত, কাঁদতে কাঁদতে 3 রাকাত নামাজ পড়েই তিনি সালাম ফিরিয়ে দিলেন। এই মর্মে ঈসার একটা ঘটনা আছে। মাগরিবের নামাজ আসতে হযরত দাউদ অথবা ঈসা আলাইহিস সালামের উপরে। সম্মানিত উপস্থিতি, এশার নামাজ আসতে হযরতে 2 রকম কথা আছে। কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আবার কেউ বলেছে না হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। 4 রাকাতের নামাজের 4টা ঘটনা আছে। মাগরিবের 3 রাকাত নামাজের 3টা ঘটনা আছে। আসরের নামাজের 4 রাকাতের 4টা ঘটনা আছে। যোহরের নামাজের 4 রাকাতের 4টা ঘটনা আছে। ফজর নামাজের 2 রাকাতের 2টা ঘটনা আছে। কিন্তু এই কথা বললে কাহিনীতেই শেষ হয়ে যাবে, আমি কথা শেষ করতে পারবো না। এই নবীদের উপরে 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই যে বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রাসূল যখন মিরাজ থেকে আসলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? এই কথা বলেন। 50। হযরতে রাসূল 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন ফিরে আসতেন, ষষ্ঠ আসমানে ছিলেন। হাদিসটা বুখারী। ইমাম তার 30টা সাহাবার থেকে বর্ণিত। সম্মানিত উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা। আল্লাহর নবী মূসা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি রিটার্ন যান, আল্লাহর কাছ থেকে নামাজ কমায় আনেন। আল্লাহ রাসূল রিটার্ন করলেন, আল্লাহকে মিনতি করলেন। আল্লাহ বলেন 10 কমায় দিলাম। এরকম 40 4 বার দিলেন। মূসা 4 বার পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল 4 বার রিটার্ন করলেন। প্রত্যেকবার আল্লাহ 10-10 করে 40 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। জোরে সুবহানাল্লাহ। আর আছে 10 ওয়াক্ত। সর্বশেষ আল্লাহ নবীকে মূসা আলাইহিস সালাম বললেন, আবারও যান, আপনার উম্মত 10 ওয়াক্ত আদায় করতে পারবে না। রাসূল গেলেন, আল্লাহ বললেন আরো 5 কমায় দিলাম। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, জোরে বলে সুবহানাল্লাহ। ভাই ওই মাঝখানে ফাঁকা রাখছেন কেন? লোক হবে ইনশাআল্লাহ, আগে আসেন যে কথা বলছিলাম। এরপরে আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ মেনে নিলেন। তখন আল্লাহ বললেন, হে রাসূল, আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 45 ওয়াক্ত ক্ষমা করে দিলাম। যদি আমার কথার কোনো পরিবর্তন নেই, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব আপনার উম্মতের আমলনামাতে 5 10 50 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আলোচ্য বিষয় নামাজ। কি বলেন? জোরে বলেন নামাজ। নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জানায়া দেন, আমাদেরকে শিখায়া দেন, মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা প্রশ্ন করলে মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য কি? তাহলে শোনো, দরিমালিয়া এর মানুষ কান করে শোনে। রাসূলকে বলা হলো, পার্থক্যটা কি? আল্লাহর নবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআব্বিদান ফাকাদ কাফার, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত। মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? চিল্লায় বলেন নামাজ। মুসলমানেরা নামাজ পড়ে, কাফেরেরা নামাজ পড়ে না। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। যেই ব্যক্তি কুফরি করলো, তার ঈমান চলে গেল। তাহলে আমরা বুঝলাম মুসলমান এবং কাফের এর মধ্যে পার্থক্য কি? সবাই বলে নামাজ। নামাজ যারা মুসলমান তারা নামাজ পড়ে, আর যারা মুসলমান না তারা নামাজ পড়ে না। আমাদের এই দেশে 100% মানুষের মধ্যে 96 বা 95% মুসলমানের বাস। অথচ পরিসংখ্যান নিজেরা বলেন বাংলাদেশে 95 বা 96% মুসলমানের মধ্যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র 12 জন। কয়জন? কথা বলেন 12 জন। আর জুমার নামাজ পড়ে 22%, 22 জন। অবশিষ্ট মানুষ নামাজ আদায় করে না। তাহলে মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে এই পাড়ায়, এই মহল্লায়, এই গ্রামে বেনামাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে পাড়ার কথা দূরের কথা, সামিয়ানা নিচে যারা আছে এর মধ্যে অনেকে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি দাবি করছেন আপনি মুসলমান, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, আদমশুমারিতে, আপনার জন্ম সনদপত্রে আপনি মুসলমান। কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে আল্লাহর খাতায় আপনি মুসলমান থাকতে পারবেন না, পারবেন না। ঠিক কিনা? তাহলে আপনি দাবি করছেন আই এম মুসলিম, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। অনেক বড় ঝামেলা যে আপনি নামাজ আদায় করেন না। তাহলে যারা নামাজ আদায় করে না, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, অথবা আদমশুমারি অথবা জনশুমারিতে মুসলমান থাকলেও আপনি আল্লাহর খাতায় মুসলমান থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আপনি বেনামাজি। সম্মানিত উপস্থিতি, এটা ওয়াক্তীয় মসজিদ। এই মসজিদকে লক্ষ্য করেই আজকে আমি আলোচনাটা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটা মা তার বাচ্চাকে নামাজ পড়তে বলে। বাচ্চা বলে, মা আমি নামাজ পড়বো কেন?
মা জানে আমার এই বাচ্চাটা মিষ্টি পছন্দ করে। যেমন আমাদের দেশে এরকম মানুষ রয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে বলি, যদি তুমি পরীক্ষাতে নাম্বার 1, ফার্স্ট গার্ল অথবা ফার্স্ট বয় তুমি হতে পারো, স্মার্টফোন, লাল কালারের সাইকেল অথবা যা চাইবা আমি তাই দেব। এরকম অফার দেওয়ার মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা বলে থাকি বাবা মা তুমি যদি এবার স্কুলে জিপিএ 5 অর্জন করতে পারো এটা দেব, ইয়ে দেব, টিয়ে দেব। এরকম অফার দিয়ে আমরা সন্তানদেরকে লেখাপড়া শেখাই। একটা মা তার বাচ্চাকে বলতে বাবা নামাজ পড়তে হবে। বাচ্চা বলতেছে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? মা বলতেছে বাজান নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। কি পাওয়া যায়? মিষ্টি। কারণ ওই বাচ্চাটা নামাজের মিষ্টির প্রতি দুর্বল। এখন মা বলছে নামাজ পড়ো, বাচ্চা বলতে মিষ্টি পাওয়া যায় তো? বলে হ্যাঁ পাওয়া যায়। বাইরে আমার বন্ধুগণ কান খুলে শোনেন, আমি আমার মাদেরকে বলবো মা আপনি আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য কৌশলটা ফলো করতে পারেন। বাচ্চা বলছে মা গো নামাজ তো পড়বো, নামাজের আগে তো ওযু করতে হয়, আমি তো ওযু জানি না। মা বলছে আমি তোমারে ওযু শিখাই দিব বাবা, টেনশন নাই। আমাদের দেশের মায়েরা সঠিকভাবে ওযু করতে পারে এমন মানুষের সংখ্যাও কি কম। মা বলতেছে বাজার আমি তোমারে ওযু শিখাই দিব। মা তার সন্তানকে ওযু শিখিয়ে দিলেন। সন্তান যখন ওযু শিখে নিল, মা বলতেছে বাজার তুমি যাও তোমার পোশাকটা পরে আসো। যখন পোশাকটা পরে আসলো, মা যাই নামাজের নিচে আগে এক টুকরা মিষ্টি রেখে দিলেন। বলে নামাজ পড়ে কিভাবে আমি তো জানি না। মা বলতেছে বাজার তোমার নামাজ কিভাবে পড়ো এটা তোমার শিখা লাগবে, আমি শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মা যদি নামাজ না জানে তার বাচ্চাকে শিখাতে পারবে? আমরা বলি আমার বাচ্চা স্মার্টফোন এত ভালো বোঝে, ইউটিউবে, ফেসবুক, অনলাইন গেম ডাউনলোড সব বোঝে, মা সব বোঝে, কিন্তু নামাজ পারে না ঠিক মতো, সূরা কিরাত জানে না। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? নামাজ যখন দাঁড় করিয়ে দিল, নামাজ যখন শিখালো, সন্তান নামাজে দাঁড়িয়েছে, নামাজ যখন শেষ হয়ে গেছে, বলে মা মিষ্টি তো পাই না, মিষ্টি দাও। তখন মা বলতেছে বাবা তুমি তোমার জায়নামাজটা উঁচু করো। যখন জায়নামাজ উঁচু হলো, এখন দেখি একটু মিষ্টি। বাচ্চা মিষ্টি খায়, আর নামাজের যখন আযান হয় দৌড়ায় চলে আসে মা আমার জায়নামাজ বিছিয়ে দাও, আমি নামাজ আদায় করব। কারণ নামাজ পড়লে কি পাওয়া যায়? বলেন বলেন মিষ্টি। এটা মা মিষ্টি আগেই দিয়ে নামাজের প্রতি মহব্বত তৈরি করছে। সুবহানাল্লাহ। কিছুদিন নামাজ পড়তে লাগলো। হঠাৎ কোনো একদিন দুপুরে বালকটি মাঠে গরু ছাগল চড়াতে গেছে। হঠাৎ মসজিদ থেকে যোহরের আযান হলো। ছেলেটা তার রাখাল বন্ধুদেরকে বলে বন্ধু এখন মসজিদ থেকে আযান হয়ে গেছে, আর কোনো কাম নাই, আর কোন গরু ছাগল চড়ানো যাবে না, এখন নামাজ পড়তে হবে। রাখাল বন্ধুরা বলে ও বন্ধু নামাজ তো পড়বো, আমরা তো নামাজ পড়তে জানি না, আমরা তো ওযু জানি না। বালকটি বলছে আমি ওযু তোমাদের শিখিয়ে দিব, আমি তোমাদেরকে নামাজটা শিখিয়ে দেব। বলে তা তো বুঝলাম, নামাজটা পড়াবে কে? বলে আমি। রাখাল বন্ধুটি অবশিষ্ট রাখালদের ওযু শিখালেন। সুবহানাল্লাহ। মা শিখিয়েছে বলেই বাচ্চাটা কি শিখেছে, বন্ধুদের কাছে শিখিয়ে দিল। বলে নামাজ জায়নামাজ তো নাই, বলে গায়ে তো গামছা আছে, প্রত্যেকের গামছাগুলি বিছাইয়ে দাও, আমি ইমাম হয়ে তোমাদের নামাজ পড়াবো। সুবহানাল্লাহ। রাখাল বন্ধুটি
সব রাখালদেরকে ডেকে নিয়ে নামাজ শুরু করেছে। সুবহানাল্লাহ। দূর থেকে মা আসলো, সন্তানকে ডাকতে আসছে। এখন নামাজের সময় হয়ে গেছে, মা আসার আগেই এখন দেখে ছেলে ইমাম। বন্ধুরা বলেছে, বন্ধু নামাজ তো পড়বো, নামাজ পড়ে লাভ কি? বলে কেন? নামাজ পড়লেই তো মিষ্টি পাওয়া যায়। কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া। বলে মিষ্টি। তাই নাকি? বলে হ্যাঁ, নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। রাখাল বন্ধুটি যখন নামাজ শুরু করেছে, তখন সব বন্ধুরা পিছনে নামাজে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, সমস্যা বক্সে সমস্যা। আচ্ছা, মাইক ম্যান গেল কোথায়? এইদিকে আসেন, একেতেই সময় নাই। বক্স কি সমস্যা? বক্সের মুখ কোন দিকে? মাইক, আরে ভাই বক্সের মুখটা কোন দিকে? তার তো সমস্যা হওয়ার কথা না। মাইকটা বেশি নিচু হয়ে গেছে। তাহলে সম্মানিত, আমার এমনি হায়াত কম, আমার সময় ডিস্টার্ব করলে আমি কথাই বলতে পারবো না। কানে লাগতেছে? বলবো? ভাই যাই হোক, খেয়াল করুন, কথার মধ্যে কথা হলে কথার রেশ কেটে যায়। সম্মানিত উপস্থিতি, রাখাল বন্ধুটি যখন নামাজ শুরু করলো, সব বন্ধুরা পিছনে ইমাম, মা আসছে, এসে দেখে সর্বনাশ, আমার ছেলে ইমাম আর বন্ধুরা মুসল্লি। আমার ছেলের তো অভ্যাস নামাজ শেষ করার পরেই জায়নামাজ কি উঁচু করা। আমার ছেলে অভ্যাস অনুযায়ী জায়নামাজ উঁচু করবে। যদি মিষ্টি না পায় তাহলে বন্ধুদের সামনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, জনমের মতো নামাজ ছেড়ে দেবে। এজন্য মা কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। সাহায্য কার কাছে চাইতে হবে? চিল্লায় বলে কার কাছে? আল্লাহর কাছে। মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার সন্তানকে নামাজের মহব্বত তৈরি করে দেবার জন্য মিশামিশি আমি জায়নামাজের নিচে মিষ্টির ব্যবস্থা করতাম। আমার সন্তান তো মাঠের মধ্যে নামাজ পড়তেছে। রব্বুল আলামিন নামাজ সমাপ্ত হওয়ার পরে আমার সন্তান যদি জায়নামাজ উঁচু করে মিষ্টি না পায় তাহলে জনমের মতো নামাজ ছেড়ে দেবে। আয় আল্লাহ, আমি আমার সন্তানের পক্ষ থেকে তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার সন্তানকে তোমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে দেবার জন্য আমি যে নামাজের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, জান্নাত থেকে এক টুকরো মিষ্টি আমার সন্তানের জায়নামাজের নিচে রেখে দাও। মা হাত তুলে কান্নাকাটি করে। নামাজ যখন শেষ হয়ে গেল, সব রাখাল বন্ধুগুলি ঘিরে বসলো আর বলছে, বন্ধু নামাজ পড়লে নাকি মিষ্টি পাওয়া যায়, আমাদের মিষ্টি দাও। রাখাল বন্ধু বলে, দোস্ত রে টেনশন নাই, তোরা আমার চারপাশে ঘুরে বস। যখন চারপাশে ঘুরে বসলো, চৈত্র মাসের ঢেলের মধ্যে রাখাল বন্ধুটি যখন বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বলে যখন জায়নামাজটা উঁচু করলো, এখন দেখে চৈত্র মাসের ঢেলের মধ্যে এক টুকরা মিষ্টি। জোরে বলে সুবহানাল্লাহ। মা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে রাখাল বন্ধুটি মিষ্টি গুলো নিজে খায় আর সমস্ত বন্ধুদের মধ্যে বন্টন করে, আর ওই মিষ্টি নিয়ে দৌড়ায় আসে, মায়ের দিকে ছুটে আসে, বলে মা
এতদিন ধরে তুমি যে মিষ্টি দিয়েছো মা, ওই মিষ্টির কোনো বাসনা নাই, গন্ধ নাই, না আছে স্বাদ, না আছে মজা, না আছে তৃপ্তি। মা, আমি যে মিষ্টি তোমার দিই, তুমি খাও। একথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সন্তান বলে, মাগো তুমি কেন কান্নাকাটি করো? মা, আমি কি তোমারে ব্যথা দিলাম কিনা, কষ্ট দিলাম কিনা? ও মা, তুমি কেন কান্দো? মা বলে, বাজান রে, এতদিন তোমাকে নামাজের সঙ্গে মহব্বত তৈরি করার জন্য যাই নামাজের নিচে আমি দোকান থেকে মিষ্টি কিনে তোমার যাই নামাজের নিচে রাখতাম, কারণ আমি জানি তোমার মিষ্টি পছন্দ। এই জন্য যাই নামাজের নিচেই মিষ্টি রাখতাম বাবা, যাতে করে তোমার নামাজের প্রতি মায়া জন্ম হয়, এই আশা করেই মিষ্টি রাখতাম। সন্তান কান্না শুরু করলো। মা বলে, তুমি কাঁদো কেন? বলে, মা, আমি এই জন্য কাঁদছি, আমার নামাজের মহব্বত তৈরি করে দেবার জন্য যাই নামাজের নিচেই তুমি মিষ্টি রাখতে মা, কিন্তু আজকে তো যাই নামাজের নিচেই তুমি মিষ্টি রাখো নাই, তাহলে মাঠের মধ্যে মিষ্টির ব্যবস্থা করলো কে? মা বলে, বাবা তুমি বলো শুনি। সন্তান বলতেছে, মা গো, আমার যাই নামাজের নিচেই তুমি মিষ্টি রাখো না, বরং আমার যাই নামাজের নিচেই তিনি মিষ্টি রেখেছেন, তিনি আমার আল্লাহ। সন্তান বলতেছে, মা গো, আল্লাহকে সাক্ষী রেখে তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আজকের পর থেকে জীবনে কোনোদিন যাই নামাজ উঁচু করে আর মিষ্টি খুঁজবো না। আজকের পর থেকে যতদিন নামাজ পড়বো, আমার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। তাহলে মা তার সন্তানকে নামাজের মহব্বত তৈরি করে দেবার জন্য এই পদ্ধতি গ্রহণ করে, কিন্তু আমাদের দেশে বর্তমানে এমন মা বাবা খুঁজে পাওয়া কষ্ট, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নামাজের কথা শোনানোর নিয়ত করেছি। আমি আপনাদের সামনে 28 নম্বর পারা 62 নম্বর সূরা, সূরা জুমআ আয়াত নম্বর 9 এবং 10, দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমআ আয়াত নম্বর 9। এই আয়াতের মধ্যে আমি সুর করে ওয়াজ করতে জানি না ভাই, খেয়াল করেন। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, দড়িমালিয়া এলাকার মানুষ কান খুলে শোনেন। মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, কাজ কাম বন্ধ করো। ধান কাটা, ধান লাগানো, ধান উড়ানো, রাজমিস্ত্রি কাজ করা, পরের বাড়ি কামলাগিরি করা, ডক্টরি করা, ইঞ্জিনিয়ারিং কাজ করা, মাস্টারি করা, এনি ওয়ার্ক, এনি মুভমেন্ট, এনি স্পেস। আপনি মুসলমান, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, কাজ কাম বন্ধ কর। তখন প্রশ্ন হবে, ও মুয়াজ্জিন, কাজ কাম বন্ধ করে যাব কোথায়? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ,
কাম টু দি প্রেয়ার, নামাজের দিকে আসো। কিসের দিকে বলেন? নামাজের দিকে আসো। তখন মুসল্লিরা প্রশ্ন করে, ও মুয়াজ্জিন, কাজ বন্ধ করে নামাজও যাবো, এতে লাভটা কি? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, যদি নামাজ আদায় করো কল্যাণ প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে, মুক্তি পাবে, জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আযানের শুরুতেই মুয়াজ্জিন সাহেব বারবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, কাজ কাম বন্ধ করো। এ কথা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহ? আপনারা মাইক ঠিক করা জায়গার পাইলেন না, সময় আর পাইলেন না ভাই। আমি কোনো মাইক অবশ্য খারাপ ব্যবহার করি না, কিন্তু পরিস্থিতি দেখছেন, বলেন নসিব। ঠিক আছে, খেয়াল করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই কথাটাই সূরা জুমা 28 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ওহে ঈমানদারগণ, যখন জুমার ঘর থেকে তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ওয়াজারুল বাই, যাবতীয় প্রকার ব্যবসা বাণিজ্য করা হারাম। বলেছেন কে? চিল্লায়ে বলেন, বলেছেন কে? আপনি মাস্টারি করেন, ডাক্তারি করেন, মুদিখানার দোকানদারি করেন, কাঁচা তরকারি ব্যবসা করেন, ভ্যান চালান, রিক্সা চালান, কামলাগিরি করেন, যাই করেন, এটা আপনার ব্যবসা। আযানের পরে মুসলমান যদি কেউ দাবি করে, যদি কেউ মুসলমান দাবি করে, আযানের পরে নামাজ না পড়ে পৃথিবীর কোন কাজ কাম করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। বলেছেন কে? আল্লাহ। The Holy Quran is the complete code of life. Life is impossible without the Holy Quran. আদমশুমারিতে আপনার নাম থাকতে পারে, আপনি মুসলমান, যদি নামাজ আদায় না করেন, আপনি আর যাই হোক মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। সব বেনামাজিরা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? এই চিল্লায় বলেন, কোথায় যাবে? আমি হাদিস শোনাবো না, কোরআনটা খোলেন। 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসসির, আয়াত নম্বর 41, 42, 43। আল্লাহ বলে দিলেন, মানুষ যখন জাহান্নামে যাবে, হোক সে ধনী, হোক সে গরিব, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, জামাত ইসলাম, পীর মুরিদি, 22 রশি, 28 রশি, যত রশিই হোক, যদি সে দাবি করে আয়াত মুসলিম, যদি সে নামাজ আদায় না করে, কোনো অজুহাত চলবে না। পরের বাড়ি কাজ করতে গিয়েছিলাম, তাই নামাজ পড়তে পারিনি। শ্রমিকদেরকে বলবো, আপনি মালিককে মিটায় নেন, আমি আপনার বাড়ি কাজে আসব, হোক সে রাজমিস্ত্রি বা যে কাজই হোক, পেঁয়াজ লাগানো হোক আর ধান কাটা হোক, আমি কাজে আধা ঘন্টা আগে আসব, আধা ঘন্টা পরে যাব, নামাজ পড়তে আমাকে নিষেধ করতে পারবে না। এটা হলো শ্রমিকের দায়িত্ব। মালিকের দায়িত্ব কি? মালিক শ্রমিকদেরকে বলবেন, আমার বাড়ি কাজে এসেছেন, আমার কাজ একটু কম হোক, নামাজ বাদ দিয়ে কাজ করতে পারবেন না। যদি মালিক আর শ্রমিকের মধ্যে এরকম কথাবার্তা হয়, তাহলে মালিক শ্রমিককে ঠকাবে না, শ্রমিকও মালিককে ঠকাবে না। ঠিক কিনা বলেন? যতই আপনি পাগল সেজে সন্দেশ খান, হুজুর পরের বাড়ি কাম করতে গিয়েছিলাম, নামাজের সুযোগ দেয় নাই, হোয়াই আর ইউ টকিং লাইক ফুল, বোকার মতো কথা। কেন তুমি আগে যাও নাই, পরে আসো নাই? কেন তুমি মালিককে মিটাও নাই, আগে আসবো পরে যাব? নামাজ আমাকে না করতে পারবা না। মনে রাখবেন, এডুকেটেড, নন এডুকেটেড, হায়ার এডুকেটেড, মানে শিক্ষিত আপনি যাই হন, যদি আপনি নামাজ না পড়েন, কোন অজুহাত আল্লাহর কাছে চলবে না। মানুষ যখন জাহান্নামের গেটে যাবে, সব বেনামাজিরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ,
নামাজ হলো জান্নাতের কি কথা কয় না, নামাজ কি জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, নামাজ ছাড়া তেমন জান্নাতে যাওয়া যাবে না। আপনার সব ভালো, সুদ খান না, ঘুষ খান না, আটা খান না, চেপেন্ডা খান না, শিবুর কাছেই যান না, বাবা টাবা কিচ্ছু খান না, কিন্তু আপনি নামাজ পড়েন না, যতই ভালো কাম করেন। হযরত ওমর বলেন, একটা মানুষের মুসলমান দাবি করার জন্য যেমন একটা মানুষের বেঁচে থাকার জন্য মাথা যেমন জরুরি, মাথা ছাড়া যেমন কোন প্রাণী বাঁচতে পারে না, ঠিক তেমনি কোন মানুষ নামাজ না পড়লে অন্য ইবাদত যাই করুক ওই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? কথা কি গায়ে লাগতেছে? আলোচনা শুরুই করি না, সময় ঘুরে যাচ্ছে। খেয়াল করেন, মানুষ যখন জাহান্নামে যাবে, আমার আল্লাহ এমন এক রব 1500 বছর আগে বলে দিয়েছেন, ওর মালিয়াটের মানুষ কান খুলে শোনেন, মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের প্রধান ফেরেশতা বলবেন, নাম হলো মালিক। আপনার বাড়ির কোরআন শরীফের মধ্যে আছে ৭৪ নম্বর সূরা, সূরার নাম মুদ্দাসসির, আয়াত নম্বর ৪১। মালিক কি বলবেন? মা সালাকাকুম ফি সাকার ওয়াস্তামিতা। বিষয়টা কি? এই জাহান্নামে আসলা কেন? কেন জাহান্নামে আসলি? জানিস না জাহান্নামে এত কষ্ট, এত ধুলাই, এত মারপিট, কেন জাহান্নামে আসলি? তখন সব জাহান্নামীরা কি বলবে? এটাও আল্লাহ কুরআন শরীফে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মালিয়াতের মানুষ তোমরা শোনো। তখন তোমরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় কি ছিলাম না? বলে নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। তাহলে এই পৃথিবীর যত বেনামাজি সবাই কোথায় যাবে বলেন? আর ধরে বলে কোথায় যাবে? কোন বাবা, কোন পীর সাহেব, কোন ইমাম, কোন হাফেজ, কোন মুফতি মুহাদ্দিস দোয়া করে আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। যদি মোবাইলে অ্যাপস থাকে, কোরআনের অ্যাপসটা খোলেন, 28 নম্বর পারা, 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 6। পাগল সাজিয়ে সন্দেশ খাওয়ার দিন বাদ। তুমি মনে করবা ছেলে একটা হাফেজ বানাইছি, একটা মাদ্রাসায় পড়াইছি, একটা মসজিদ বানাইয়া দিলাম, একটা মাদ্রাসা বানাই দিলাম, 6 বার হজ করেছি, আমি তো জান্নাতে চলেই গেছি, মরাটাই বাকি রয়েছে। এ কথা ঠিক না। কোরআনটা খোলেন, আমার আল্লাহ বলে দিলেন সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ফাসিক, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, হে রাসূল তাদের জন্য মাগফিরাতের দোয়া আপনি যতই করেন, যতই দোয়া করেন, এই পৃথিবীতে যারা সত্যত্যাগী, যারা সত্যকে উপেক্ষা করে মৃত্যুবরণ করেছে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল যখন মারা যান, ইন্তেকাল করবেন, রাসূল যেন বিড়বিড় করে কণ্ঠ দিয়ে কি কথা বলেন। হযরতে ফাতেমা ছুটে গেলেন, রাসূলের মুখের সঙ্গে কানটা লাগায়া দিলেন। হুজুর বললেন, ফাতেমা তুই কাঁদিস না, আমার মৃত্যুর পরে সব থেকে তোর সঙ্গে আমার আগে দেখা হবে। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ও ফাতেমা, তোমার আব্বা জান তোমাকে কি কি বলল? ফাতেমা বলেন, আম্মি জান, আমার আব্বা বললেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজকে ছেড়ে দিও না। তার মানে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন, রাসূলের শেষ কথাটাও ছিল নামাজ। কি বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন তার উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন,
হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি মানুষের মধ্যে কেমন করে আপনি আপনার উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতে নেবেন? আপনি চিনবেন কিভাবে? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, যদি কোনো ঘোড়া, অনেক ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, কেউ যদি তোমাকে বলে ওই সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজে আনো, ওই সাদা কপালওয়ালা ঘোড়া খুঁজে পাইতে কি তোমার কষ্ট হবে? আল্লাহর নবী এই কথা বলা মাত্রই আয়েশা বললেন, না, নির্ধারণ করা আছে সাদা কপাল, ওই ঘোড়া খুঁজে পাওয়া কষ্ট নয়। আল্লাহর নবী বললেন, আয়েশা কান খুলে শোনো, এই পৃথিবীতে যে মানুষগুলি নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, ওই মানুষের ওজুর অঙ্গ দিয়ে, সিজদার স্থান দিয়ে, রুকুর স্থান দিয়ে নূর বের হবে। আর আমি ওই নূরওয়ালা উম্মতকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় একদল বেনামাজি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনারই উম্মত, ওই লোকগুলোরে আপনি জান্নাতে নিয়ে যাচ্ছেন, আমাদের কেউ নেন। হুজুর কি বলবেন? সিয়াসাত্তার হাদিস, আল্লাহ রাসূল বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, আউট। প্লেয়ার যখন বল করে, যদি পায়ে লাগে, দেখবেন ক্রিকেটাররা বলে, হাউ ইজ দ্যাট, এ কি স্যার? যদিও এই শব্দটা আমরা বুঝি না, দেখবেন পায়ে লাগলেই ক্রিকেটাররা বলে, হাউ ইজ দ্যাট, এ কি স্যার? পাও দিয়ে বল ঠেকাচ্ছে, স্যার বলে কি, আউট হইছে করে, মানে গো টু ফিল্ড, মাঠের বাইরে যাও, মানে তুমি আউট। সুকান লিমান গায়্যারা মিন বাদি, রাসূল বলবেন, আউট আউট, ফাট, তুই আমার উম্মত নয়। আপনি আওয়ামী লীগের নেতা, বাইরে ঘুষাবে, বিএনপির নেতা, দাঁত এড়া দিবি, ঠিক কিনা বলে? নামাজ না পড়লে উপায় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কি বলবেন, আল্লাহ কি বলবেন, এটা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ঠিক কিনা? এই কথা বলে ঠিক কিনা? দেখেন, ওই যে এখন যদি রেল লাইনের উপরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে থাকে, এখন আমার দোস্ত আব্দুল সালাম বিন ইউসুফ বললেন, দোস্ত ওই দিক যাস নি। আমি বললাম, কে রে? বলো, এখানে বিরাট একটা বাঘ হা করে বসে আছে, যারে পাবে তারেই খাবে, ঘাড় মটকায় দেবে। আমি যদি আমার দোস্তের কথা না শুনে আমি যদি ওই রাস্তাতেই যাই, আর যদি বাঘ আমারে ঘাড় মটকায় দেয়, তখন আমার দোস্ত কি রাগ করবে না খুশি হবে? বলেন, খুশি হবে। বলবো, তো দেখ কেমন ঠেকি, আগেই বললাম যাস নে, কেন গেলি, এখন দেখ কি কেমন লাগে। এই কথাটা আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি, সেইটা হলো আমার রব কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। কোন কবিরাজি চলবে না, কোন দোয়া তাবিজ দিয়ে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। 29 নম্বর পারা, 68 নম্বর সূরা, সূরা কলম, আয়াত নম্বর 42। আল্লাহ তাআলা বলে দিলেন আমাদেরকে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। বেনামাজির দল কান খুলে শোনেন, যারা মাইকের কথাগুলি শুনছেন, যারা নামাজ আদায় করেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার পা মুবারক বের করে দিবেন এবং বলবেন, আমার এই কুদরতি পায়ে সিজদা করো। কি করো? কুদরতি পায়ে সিজদা করো। দুই প্রকার মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারবে না। এক, এই দুনিয়াতে যারা বেনামাজি, তারা আল্লাহর পায়ে সিজদা করতে পারবে না। দুই, একদল মানুষ রয়েছে নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এই লোকগুলি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অনেক নামাজে এমন আছে নামাজ পড়ে 30 বছর,
30 বছর আগে তার চেহারা ছিল একরকম, 30 বছর পরে চেহারা পাল্টায় গেছে। 30 বছর আগে ছিল কাকা মানে ছেলে, 30 বছর পরে হয়ে গেছে নানা দাদা। 30 বছর আগে ছিল সেই শক্তিশালী, এখন দাড়ি মুবারক পাকিয়ে সাদা হয়ে গেছে। 30 বছর আগে ছিল ছাপরা ঘর, এখন 5 তলা ঘর। 30 বছর আগে ছিল বেটা, এখন হয়ে গেছে দাদা। সব জায়গা পরিবর্তন, কিন্তু 30 বছর আগেও যে নামাজ, 30 বছর পরেও সেই নামাজ, নামাজের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, এমন নামাজি আছে না নাই? 30 বছর আগেও 5টা সূরা জানতো না, 30 বছর পরেও 5টা সূরা জানে না। 30 বছর আগেও দোয়া কুনুত জানতো না, নামাজের বয়স 30 বছর, এখনো দোয়া কুনুত জানে না, দোয়ায়ে পাসুরা জানে না। এরপরে বেতের নামাজের মধ্যে দোয়া কুনুত ছাড়া বেতের নামাজই হয় না। 30 বছর আগে কুল ওয়াল্লাহ সূরা দিয়ে বেতের নামাজ পড়ে, 30 বছর পরেও কুল ওয়াল্লাহ সূরা দিয়ে বেতের নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরা মাউন, আয়াত নম্বর 4 আর 5, 107 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ বলে দিলেন, দুর্ভাগ্য, হতভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাস। আমি আর আলোচনা না বাড়িয়ে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আপনারে আমি বলতে চাই, কোন মানুষ নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে না। বলেন জান্নাতে যেতে পারবে না। যদি আটা খাওয়া, গাঁজা খাওয়া, ট্যাপেন্ডা খাওয়া, বাবা খাওয়া, জিনা করা, পরকিয়া, প্রেম করা, ফেসবুকের বাজে প্রোগ্রামগুলি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, এক কথায় যত পাপ এই পৃথিবীতে আছে, সব পাপ থেকে যদি বিরত থাকতে চান, একটা কাজ করতে হবে। কয়টা কাজ? একটা কাজ। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, সূরা আনকাবুত। এই আনকাবুতের মধ্যে 20 নম্বর পারা আল্লাহ বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়ার পরেও যদি কেউ বেপরদায় থাকে, জিনা ব্যভিচার করে, অন্যায় করে, তাহলে বুঝবেন সামথিং ইজ রং। যেভাবে নামাজ পড়া দরকার ওই ব্যক্তি সেইভাবে নামাজ আদায় করছে না। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুকে বসায় রেখে, আলেমকে বসায় রেখে বেইজ্জতি করা সম্ভব নয়। এজন্য আসুন, মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, দাওয়াত আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। একটু দুই হাত উঁচু করেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার যে বান্দাগুলি হাত উঁচু করেছে, প্রত্যেক নর নারীকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো সকলে বলে আমিন। এই হাত দিয়ে ইসলামের সেবা করার তৌফিক দান করো সকলে বলে আমিন। এই হাত দিয়ে অনিসলামিক কার্যকলাপ করা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো সকলে বলে আমিন। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নিলেন। আপনারা ওয়াদা করলেন, নিয়ত করলেন, আমিন বলেছেন, নামাজ পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেকেরই জামাতের সঙ্গে, জামাত ছাড়া নামাজ হওয়া কষ্ট। যাই হোক, এখন সময় নেই, অন্য একদিন রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, সমস্ত অজুহাতকে ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবার তৌফিক দান করেন সকলের প্রতি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।